ডাইরেক্ট প্রশ্নটা করছি, ধরো আমি প্রথম দিন কলেজে গেছি, দ্য ভেরি ফার্স্ট টাইম সামওয়ান কামস টু মি যে এই কালকে 10,000 টাকা বার কর, নইলে দেবো ভালো করে। কালকের দিন আমি গ্রামে ফোন করলাম, আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, গ্রাম থেকে পড়তে এসেছি, আমি তার কাছে হারবো না। আমি গ্রামে ফোন করলাম, 50 জন এলো, তার পরের দিন তাকে সেখানে বেদম মারলাম, পুলিশ স্টেশনে নিয়ে গেলাম। আমাদের দেশের পুলিশ এই র্যাগিংটাকে বন্ধ করার জন্য এরকম কোনো ইনস্ট্রাকশন দিতে পারবে? কলেজের প্রিন্সিপালরা দিতে পারবেন, প্রাইম মিনিস্টার দিতে পারবেন, সিএম দিতে পারবেন? নাকি উই টেক ইট ফর গ্রান্টেড 10,000 টাকা দেওয়াটাই কাল, মানে দিতে হবে, মেনে নাও? নাকি অল্টারনেটিভ আমরা ভাববো এইভাবে যে আমরা গ্রাম থেকে লোক এনে পেটাবো? প্রতিবাদের ভাষা কি হয় আমার জানা নেই, সেটা বাংলা না ইংলিশ, নাকি সেটা পাখির ভাষা, নাকি সেটা চিলের ভাষা। মানুষের পাশে দাঁড়ানোর যে ভাষা সেটাই হয়তো প্রতিবাদের ভাষা। আমার সঙ্গে যাকে পেয়েছি তার সবচেয়ে নামটা জেনে নেব। দেবনিভা। দেবনিভা। দেবনিভা প্রতিবাদ করছেন শুধু এখানে না, দিল্লিতে যে ফার্মার প্রোটেস্ট হয়েছিল সেখানেও গিয়েছিলেন। তার এক্সপিরিয়েন্সটা একটু যদি শেয়ার করে দেন। এক্সপিরিয়েন্স বলতে তো ফার্মার্স প্রোটেস্ট তো বেসিক্যালি খুব ঐতিহাসিক আন্দোলন বলে আমি মনে করি, এবং যদি হচ্ছে যে মানে ভারতবর্ষের দিক নির্ণায়ক বেশ কিছু আন্দোলন হয় যার থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, এবং মডার্ন মুভমেন্টের একটা প্রতীক ফার্মার্স মুভমেন্ট। মানে সেখানে তো বহু কিছু ভাঙা করা আছে। মানে বেসিক্যালি ফার্মার্স মুভমেন্টের তো বেশ কিছু জিনিসপত্র আমরা অলরেডি জানি যে কেন ওনারা মুভমেন্টে বসেছিলেন, এতদিন ধরে টানা একটা মুভমেন্ট চালানো এবং হচ্ছে এতটা সফলভাবে চালানো, তার পেছনে তো বেশ কিছু মানে ইতিহাস থাকে। মানে এটা তো মানে হঠাৎ করে হয় না। যেমন যদি কথা বলতে গিয়ে বিভিন্ন লোকজনের কাছে যে ধরনের জিনিসপত্র শুনেছে, এই ওনারা 1 বছর ধরে মুভমেন্ট করেছেন দিল্লির সামনে বসে, সরি মানে আরো 3 জায়গায় অ্যাকচুয়ালি, সিংহ বর্ডার, টিকরি বর্ডার। তো হচ্ছে যে কিন্তু আচ্ছা, হোয়াট ড্রোভ ইউ টু দিল্লি? মানে কলকাতা থেকে দিল্লি যাওয়া কেন, মানে হঠাৎ কেন? অনেকগুলো কারণ আছে। প্রথমত এত সংখ্যার মেয়েদের পার্টিসিপেশন কোন একটা মুভমেন্টে, ইট ওয়াজ আ ভেরি মানে কি বলবো স্টান্ট করেছিল আমায়। তার আগে ঠিক মনে আছে সিএ এর মুভমেন্টটা চলছে। এক্স্যাক্টলি মানে যখন হচ্ছে যে সিএ মুভমেন্ট চলছে তখন আমার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু তখন আমি অতটা পাইনি, সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু আমি যেতে পারিনি। কিন্তু আমি সিএ মুভমেন্ট কলকাতাতে ছিলাম, সেখানে আমি পার্ক স্ট্রিট দেখেছি অবভিয়াসলি। আমি মাঝে মাঝে একটু প্রশ্ন এই জন্য করছি, শি মাস্ট বি এক্সাইটেড টু আনসার। বলছি এই যে গভর্নমেন্ট বলে না 500 রুপিয়া দেকার লায়া হ্যায়, তার মানে কি ওরা 500 টাকা দেয় বলেই কি ওরা আমাদের বলছে? ব্যাপারটা হচ্ছে এটা একটা মাইন্ডসেটের প্রবলেম, যেটা হচ্ছে যে আমি জনগণকে কি হিসেবে কি পয়েন্টে দেখি। মানে আমি কখনোই এরম ভাবে ভাবতে পারি না যে কোনো জনগণ তার নিজের দাবিতে, নিজের অধিকারের জন্য নিজের ইচ্ছেই রাস্তায় নেমে কথা বলতে পারে। আমি তাদের এই ভাবনাকে কতটা ডিমিং করছি, এবং আমরা সেই ডিমিং হওয়া লোকজনকে বছরের পর বছর ভোট দিই, এবং ওটা ভোট দেওয়া বেসিক্যালি একটা ব্যবস্থাকে কিরকম একটা কি বলবো টেকেন ফর গ্রান্টেড করে দেওয়া। স্যাংটিটি দিয়ে দিলাম যে আমরা গুন্ডার চোরদেরও ভোট দিতে পারি। আমি যদি এইভাবে ধরি মানে যে আমরা যে 5 জন প্রার্থী আমার এলাকার, সে 5 জন প্রার্থীর মধ্যে আমি কাউকেই চুজ করতে, তাহলে নতুন প্রতিবাদে এটাও উঠে আসুক যে নতুন পার্টি নতুন মুখ, এটাও দরকার আমাদের দেশে। শুধু নতুন মুখ দিয়ে কতটা কি বদল হবে আমি জানি না, তার কারণ হচ্ছে যে আমরা তো দেখেছি মানে যে শাসক যতই বদলাক না কেন, যে শাসক যে ভাবে জিনিসগুলোকে দেখে, নারী সুরক্ষার প্রশ্ন বলি বা হচ্ছে যে লেবার লস বলি, প্রতিটা জিনিসের কোনো পরিবর্তন। তাহলে আমি ভিন্নভাবে প্রশ্নটা করি, তা আপনি কি চাইছেন, আচ্ছা তুমি বলি ও মেয়ের মতন আমার, তুমি যে কি চাইছো যে মানুষ কাজ করে তারপরে ইলেকশনে দ্বারা সে প্রমাণ করুক যে তার দ্বারা এটা হবে? যেমন কৈলাস সত্যার্থী আজকে আমাদের বাংলাদেশ মোহাম্মদ ইউনুসকে যে প্রাইম মিনিস্টার করলো, হি হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব। তার ভেতরের ভুল ঠিক তাদের দেশের লোকে বিচার করবে, বাট হি হ্যাজ ডান হিজ বেস্ট ওয়ার্ক। কৈলাস সত্যার্থী বাচপন বাঁচাও আন্দোলনে হাজার হাজার ছেলে মেয়েদের বাঁচিয়েছেন, কাজ করছেন। তার মানে এদেরকে তুমি চাইছো ইন ফোরফ্রন্ট নাকি অন্য কিছু?
কি বলি অন্য কিছু, কারণ প্রতিবাদ ইজ হোয়াট ইট মাস্ট লিড টু এ ওয়ে টু, যেটা আমাদের ভবিষ্যৎকে বানাবে। সো উই ক্যানট এসকেপ ফ্রম দ্যাট রুট টু। হ্যাঁ একদমই তাই, মানে অনেক কিছু মানে বলতে গেলে বেসিক্যালি মুখের সামনে অনেকগুলো কথাবার্তা ভিড় করে 100 বার আসুক। তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে মানে কোনো রিপ্রেজেন্টেশন বা এরকম কিছু দিয়ে বেসিক্যালি কোনো বদল হয় না। কারণ আমি যদি আবার ফিরে যাই এরকম একটা জিনিসে, মানে যদি আমি আবার রুটের কাছে ফিরে যাই যে বেসিক্যালি গোটা সিস্টেমটাই পচা, গোটা তার মানে রুট হ্যাজ বিন রটেন। তার মানে 543 জনকে আমি চেঞ্জ করলাম, বাট হোয়াট ইজ দ্য এজেন্ডা অ্যাহেড অফ আস, দেন সেটাকে একটু বলতে হবে। আমি জানতে চাই 543 জনের কিও কোথাও বাধা আছে? না দ্যাট ইজ আন্ডারস্টুড। ওয়ার্ল্ড আইএম এর কাছে বাধা আছে, আমেরিকার কাছে কিছু বাধা আছে, রাশিয়ার কাছে কিছু বাধা আছে। একদম ভেরি ট্রু। But what is the alternative you are thinking about? So you are the future, we are not the future. We are already past. Actually we all are future. চলো এটাকে আমি গ্রান্ট করছি, আমার বয়স 60, তার যদি 20 হয়, 80 ডিভাইড বাই 2 40, আমাদের এভারেজ বয়স এখন 40। Tell me what alternative are you thinking about? অল্টারনেটিভ থিঙ্ক করার জন্য যদি তুমি আমার ওপিনিয়ন জিজ্ঞেস করো, মানে আমি যদি নারী সুরক্ষার প্রশ্নকে এখানে খুব মানে কি বলবো, ডু ইট 50% নারী একদম। মানে যদি আমি খুব স্ট্রংলি নিই, স্পেসিফিক্যালি যে মুভমেন্ট এখন চলছে আরজি করেন নিয়ে, আমরা সেখানে দেখতে পাচ্ছি এবং ঘটনা একটার পর একটা উঠে আসছে। আমরা এই ঘটনার মানে কি প্রতিদিন যখন শুনি, বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে রোজ দিন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজে জেন্ডার সেন্সিটাইজেশন ওয়ার্কশপ করাতে গিয়ে মানে হচ্ছে যে গা ঘিন করার মতো, মাথা ঘুরে যাওয়ার মতো, এবং আমরা এই রিয়েলিটিতে রোজ দিন বাঁচছি। এবং আমি জানি যে কিছু স্ট্রাকচারাল বদল শুধুমাত্র ওপর থেকে করে এটার কোনো মানে আমাদের কাছে অলরেডি যদি আমরা বলি যে আমাদের কাছে আইনের কাছে বেশ কিছু জিনিসপত্র আছে, যেমন আমাদের কাছে হচ্ছে যে কলেজ ক্যাম্পাসে জিএস কাজ করার মতো একটা প্রভিশন আছে, আমাদের কাছে হচ্ছে যে এলসিসি করার মতো, আইসিসি করার মতো বেশ কিছু রুলস আছে, কিন্তু সেগুলোর প্রয়োগ কোথায়? আমি যদি ওপর থেকে কিছু রুলস বানিয়ে দিই আর নিচতলা থেকে সেগুলোর ইমপ্লিমেন্ট ঠিকভাবে না হয়, দুটো যদি সামঞ্জস্য না থাকে। আচ্ছা তাহলে আমি একদম ডাইরেক্ট প্রশ্নটা করছি। ধরো আমি প্রথম দিন কলেজে গেছি, দ্য ভেরি ফার্স্ট টাইম সামওয়ান কামস টু মি যে এই কালকে 10,000 টাকা বার কর, নইলে দেবো ভালো করে। কালকের দিন আমি গ্রামে ফোন করলাম, আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, গ্রাম থেকে পড়তে এসেছি, আমি তার কাছে হারবো না। আমি গ্রামে ফোন করলাম, 50 জন এলো, তার পরের দিন তাকে সেখানে বেদম মারলাম, পুলিশ স্টেশনে নিয়ে গেলাম। আমাদের দেশের পুলিশ এই র্যাগিংটাকে বন্ধ করার জন্য এরকম কোনো ইনস্ট্রাকশন দিতে পারবে? কলেজের প্রিন্সিপালরা দিতে পারবেন, প্রাইম মিনিস্টার দিতে পারবেন, সিএম দিতে পারবেন? নাকি উই টেক ইট ফর গ্রান্টেড 10,000 টাকা দেওয়াটাই কাল, মানে দিতে হবে, মেনে নাও? নাকি অল্টারনেটিভ আমরা ভাববো এইভাবে যে আমরা গ্রাম থেকে লোক এনে পেটাবো? অল্টারনেটিভ কিছু প্র্যাকটিস তো বিভিন্ন জায়গায় হয়েছে এবং পুলিশও তো পেটায়, পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে পেটায়। হ্যাঁ পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে যেগুলো করে সেগুলো একটিও মানবাধিকারের মানে কি বলবো লঙ্ঘন করে, অনেক জায়গায় লঙ্ঘন করতে যায়। মানে সেটা আমরা মানে আমি তো মানে শুধু সিনেমা দেখার কথা বলছি না, মানে বাস্তবিকতায় ওড়িশায় ঘটে গেল বাস্তবিকতায় যেটুকু দেখেছি আমি আমার জীবনের যদি আমি বলি খুব কম দিন হচ্ছে যে কিছু মিছিলে হেঁটেছি, কিছু র্যালিতে গেছি, কিছু প্রতিবাদে এসেছি, সেখানে কোনো একটি পুলিশ কোনো যে ভাষায় কোনো একজন পুরুষকে টেনে প্রিজন ভ্যানে তোলে এবং কোনো একটি মেয়েকে যে ভাষায় কথা বলে প্রিজন ভ্যানে তোলে, ইট ওয়াজ আ কমপ্লিট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দে ইউজড। তার মানে কি আর একটা জগৎ আমাদেরই এই ভারতবর্ষের ভেতরে আছে? আমরা বলছি ধর্ষকদের দেশ হতে দেব না, এটা প্রীতিলতা ওয়াদেকারের দেশ। তাহলে কি পুলিশরা একটা অন্য জগৎ, উকিলরা অন্য জগৎ, জাজরা অন্য জগৎ, আমাদের পলিটিক্সটা অন্য জগৎ, আর আমরা কি মুরগির জগতে বাস করছি? এটাই ব্যাপার। সেটা হচ্ছে যে কোথাও গিয়ে এরকম একটা জিনিস মনে করা হয়, মানে করা হয় এবং সেইটা মনে করাটাকে নর্মালাইজ করে দেওয়ার একটা অদ্ভুত টেন্ডেন্সি আছে। সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে মানুষ মানে মানে প্রতিবাদ করা বা কোনো কিছু অধিকারের দাবিতে আমাদের হচ্ছে যে মানে কথা বলা, এটা আমাদের বেসিক রাইট ছিল।
হ্যাঁ এখন এই বেসিক রাইটটা কোথায় পাওয়া যায় সেটা সেটা এটা একটা প্রিভিলেজ রাইট, পুলিশকে দিয়ে পারমিশন নিয়ে নিতে হয়। মানে মানে আমরা একটা র্যালি করার জন্য পুলিশের পারমিশন নিতে যাই, তার একটা বেসিক যে কারণ হিসেবে যেটা দেখানো হয় সেটা হচ্ছে যে প্রোটেকশন হ্যান্ড ত্যান। কিন্তু আমরা যদি এই রিসেন্ট মুভমেন্টের ফেসে মানে হচ্ছে যে বারাসাতের ঘটনা দেখি, আমরা যদি রিসেন্ট মুভমেন্টের ফেসে মাথা ভাঙার ঘটনা দেখি, এখানে কিন্তু কয়েকজন মেয়ে, মানে শুধু মেয়ে নয় অবভিয়াসলি ছেলে গেছে, কিন্তু যেহেতু রাত দখল অধিকার দখলের পক্ষ থেকে বারাসাতের প্রোগ্রামটি অর্গানাইজ করা হয়েছিল, তো সেটার মানে ফ্রন্টাল লিডিং সেকশন মেয়েরা ছিল। তো সেখানে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয় এটা বলে যে তারা রাস্তায় মদ খেয়ে মাতলামি করছিল। মানে আমি মানে প্রথমত পুলিশ নিয়ে যায় এবং তারপর তাদেরকে সারা রাত, প্রথমত তো রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া ইট ওয়াজ কাইন্ড ইলিগাল নয়, এবং তুলে নিয়ে গিয়ে বস করিয়ে রাখে এবং একজন মানসিক অসুস্থ লোকের ওপরও সেখানে টর্চার করে, ঝামেলা করে এবং তুলে নিয়ে গিয়ে বসিয়ে রাখে এবং তাদেরকে জামিন অযোগ্য যে ধারা দেওয়া হয়েছিল সেটা শুনলে মাথা খারাপ হয়ে যাবে যে মানুষ প্রোটেস্ট করতে এসছে, মানে সে এরা হচ্ছে যে মানে শান্তিপূর্ণ প্রোটেস্ট করতে এসছে এবং তাদের উপর ধারা লাগানো হচ্ছে যে দাঙ্গা, ঠিক আছে, অ্যাটেম্পট টু মার্ডার। মানে ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে কিছু আইন আছে, তারা আমাদের অপপ্রয়োগ করতে পারে। আমার মনে হচ্ছে যেটা যে তারা আমাদেরকে দেশের নাগরিক ভাবছেন না হয়তো, সেই জন্য এগুলো দিচ্ছেন। উল্টো যদি হতো, কনস্টিটিউশনে থাকতো, তাহলে এমন ধারা দিতেন যে এই সিটিজেনদেরকে 140 কোটি রিকগনাইজ করতো। কারণ আমি জানতে চাইবো বারাসাতে যারা লিড দিয়েছিলেন তাদের মুখটাও ঠিক করে দেখে নিত। আই উড লাইক টু সি। আচ্ছা, শেষ প্রশ্ন করছি, রিজার্ভেশন মেয়েদেরকে দেওয়া হবে এই কথাতে আমার আপত্তি আছে। ডু ইউ থিঙ্ক ওমেন শুড রাইজ অ্যান্ড পার্লামেন্ট দখল করার ফাইটে যাওয়া উচিত মেয়েদেরকে? আজকে এই ঘটনার পর কি 543টা সিটে 275টাই মেয়েরা নয় কেন? Why reservation? Why do you think you need reservation? আমার এখানে একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং আমি যদি দেখি আমাদের যে এখনো শাসক দল পশ্চিমবঙ্গে যারা শাসক দল টিএমসি, তাদের কাছেও প্রচুর মহিলা ক্যান্ডিডেট আছে। কিন্তু আমার বক্তব্য এটা নয় যে কেউ মহিলা হলেই তারা যে কোনো নারী সুরক্ষা বা নারী স্বাধীনতার ব্যাপারে সম্পূর্ণ সমব্যথী হতে হবে। আমরা জানি স্মৃতি ইরানি বিজেপির একজন হচ্ছে যে নেত্রী, আমরা জানি লকেট গঙ্গোপাধ্যায় একজন নেত্রী, বা মহুয়া মৈত্র, এরা বিভিন্ন সময় যখন বিরোধী দলের কোনো খুদ খোঁজার থাকে বা বিরোধী দলের কোনো হচ্ছে যে থাকে, তখন তারা প্রচুর গলা চুড়ে বহুত কিছু ভাষণ টাষণ দেয়। কিন্তু আমি সামনে থেকে প্রশ্ন করতে চাই যে হচ্ছে যে মানে আমি মানে প্রথমত বিজেপি যতগুলি প্রোটেস্ট এসেছিল আমি একদম সামনাসামনি কোয়েশ্চেনটা করেছিলাম যে যেখানে হচ্ছে যে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে হচ্ছে যে একটি ছেলে হচ্ছে তার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ, রেপের অভিযোগ থাকার পরে তাকে হচ্ছে যে দল ইলেকশনে নিয়ে গেছিল, প্রচারে নিয়ে যায় এবং যে দল বিলকিস বানুর ধর্ষকদেরকে মুক্ত করে ফুলের মালা হ্যানত্যান পড়ায়, এবং এই মুভমেন্ট চলাকালীন হচ্ছে যে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ওই ছেলেগুলি ছাড়া পায় এবং তাদেরকে মঞ্চে থেকে ফুলমালা পরানো হয়। এবং আমাদের শাসক দলের ক্ষেত্রে আমরা কোনো আলাদা কোনো নজির দেখতে পাই না। এবং আমরা যদি আমাদের পূর্বতন শাসক দলে দেখি, তাদের অনিতা দেওয়ান থেকে শুরু করে তাপসী মালিক, তারা যে ধরনের ঘটনায় যে ধরনের মন্তব্য করতে গেছেন, আমার মনে হয় না কোনো একটি মানে দল দিয়ে আরেকটি দলকে যদি হচ্ছে যে প্রতিস্থাপিত করা যায়, তার ফলে কোনো হিউজ চেঞ্জেস আসতে পারে। আমি একটা শেষ কথা বলে বেসিক্যালি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রথম শুরু করছিলাম ফার্মার্স মুভমেন্ট দিয়ে। একটা খুব ছোট কথা, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে দিনের শেষে গিয়ে মানুষই ইতিহাস গড়তে পারে এবং মানুষই নতুন ইতিহাস লিখতে পারে। তার কারণ হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কথা, এটা আমি যতবার মনে করি ততবার আওড়াই যে নিজের ইন্সপিরেশনের জন্য। সেটা হচ্ছে যে হরবিন্দ কর বলে একজন আছেন, যিনি হচ্ছেন ওখানেকার যে ফার্মার্স মুভমেন্ট ছিল তার মধ্যে একজন লিডিং মহিলা অ্যাক্টিভিস্ট। তো হচ্ছে যে উনি একটি কথা বলেছিলেন আমায়, খুবই ইন্টারেস্টিং কথাটা। সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে হরিয়ানার যে মেয়েরা এসেছিল তাদের এত দূর পর্যন্ত ঘোমটা দেওয়া থাকে বেসিক্যালি। তো হচ্ছে যে আমি জিজ্ঞেস করেছিলাম যে মুভমেন্ট তো বেসিক্যালি অনেক কিছু ভাঙতে পারে। তো আমি ওখানে গিয়ে দেখেছিলাম যে উনি বলেছিলেন যে এইখানে যে মেয়েরা এসেছে এরা জেনারেলি ঘরে একটা হিউজ টাইম সিরিয়াল দেখতো, তো এখানে এসে তাদের সেই গোটা মানে কি বলবো যে ডেইলি লাইফ সেটা গোটা চেঞ্জ হয়ে গেছে। তারা এখন ওই সময় খবর দেখে
এবং হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং, তারা জেনারেলি ঘরে রান্না বান্না করতে, এবং তুমি যদি যেতেও মানে ফার্মার্স মুভমেন্টে দেখতে প্রতিটা টেন্টে ছেলেরা রান্না ম্যাক্সিমাম করে। এই যে জেন্ডার রোল রিভার্সাল, যেটা মানে সহজে আমি যদি চিন্তা ভাবনা করি, যেটা মানে 100 বছরে হওয়া পসিবল না, কিন্তু মুভমেন্ট এত তাড়াতাড়ি চাকাটা ঘুরিয়ে দেয়, খুব তাড়াতাড়ি হওয়া পসিবল। এবং উনি বলেছিলেন, খুব ইন্টারেস্টিং মন্তব্য করেছিলেন যে घूमटार ব্যাপারে, সেটা হচ্ছে যে हम लोग सिख मतलब पंजाबियों की वो घूमता थी, पर जब मतलब इतने दूर आते आते घूमता थोड़ा यहाँ तक आ गए, पर एक दिन आएगा जब स्लोगान के तौर से हम लोग वो घूमता उड़ जाएगा कुछ एक दिन बस। এটা কি ধন্যবাদ দেবার ইন্টারভিউ? একদমই নয়। আপনারা যারা শুনলেন, আশা করি এটা বুঝতে পেরেছেন আপনাদেরকে বেরোতে হবে। ও দিল্লি গেছে, আমি চাইবো কালকে আমেরিকাতে গিয়ে সিটিজেন্স মুভমেন্ট, ওয়ার্ল্ড সিটিজেন ফোরামকে রিপ্রেজেন্ট করুক। আপনারা আপনাদের পাড়ায় নামুন, পাড়াকে এক করুন। এটাই আমাদের প্রতিবাদের ভাষা। হোক মাসে একটা দিন, যতদিন না নির্ভয়া বিচার পাচ্ছে এরকম আমাদের মিটিং মিছিল চলবে, কিন্তু যতদিন না পাচ্ছে ততদিন আমরা মাসে একটা দিন তার জন্য রাখবো। রাস্তায় থাকুন, লড়াইতে থাকুন।